শুরুর দিন থেকেই আমরা যখন ছবি আঁকা শুরু করছি তখন থেকে আমাদের মূল কি ছিল, যে কথা কি ছিল, যে আমাদের একটা প্রথম দিনের কাজ ছিল লাইন টানতে হবে। কেমনে যে লাগাই সেটা, আমাদেরকে লাইন টানতে হবে। প্রথমের দিকে সবগুলো লাইনে আমার নিজের বাঁকা হইতো, ইভেন এখনও হয়, কারণ আমি অনেকদিন পরে লাইন টানতেছি। কিন্তু ইচ্ছা আমার যতটুকু ধারণা আছে যে সবগুলোই সোজা হবে। হ্যাঁ, এটা বাঁকা হয়েছে, আমি এটা দেখতে পাচ্ছি এখন থেকে। সোজা করে টানি। চিন্ময়, তুই যখন লাইন টানছিস তোর নিজেরও কিন্তু লাইনগুলো বাঁকা হয়েছে, এখনও বাঁকা হবে যদি তুই প্র্যাকটিস প্রতিদিন না করিস। আমি যদি চেষ্টা করি কয়েক ঘন্টার মধ্যে এটা আবার একটা শেপে আসবে, কারণ একটা সময় আমরা হিউজ প্র্যাকটিস করছি। তো আমাদের মেইন উদ্দেশ্য কি, এখানে দেখ এই যে ছিঁড়ে গেছে, এখানে দেখ ছিঁড়ে গেছে। আমি চাইলেই এখানে একটা লাইন দিতে পারবো যেটা কিনা ডার্ক হবে হালকা হবে, ডার্ক হবে হালকা হবে, ডার্ক হবে হালকা হবে, সব ছিঁড়ে ছিঁড়ে যাবে। এই প্রেশার কন্ট্রোলটা আমার আছে। আমি যদি বলি আমি এখানে স্টপ করব, আবার এখান থেকে শুরু করব, আবার এখান থেকে শুরু, এখানে স্টপ, দেখ দেখ আমি যেখানে যেখানে বলছিলাম সেই সেই স্টপে আমি আমার প্রেশারটা কন্ট্রোল করতে পারছি। এইটা হচ্ছে একটা কি বলবো, এটা ছবি আঁকার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে। হ্যাঁ, একটু না, বেশ খানিকটা। তো ছবি আঁকার শুরুর দিন থেকে আমরা শিখছি এইটা। তারপরে আমরা শিখছি কি, এই যে সার্কেল, মানে ওভাল দেওয়া আর কি, যে ওভালটা আসলে কীভাবে দিতে হয়, দেওয়াটা কীভাবে উচিত, এরকম ভাগ করে আমরা দেখতে পারবো যে সমান হইলো কিনা ওভালটা, ওভালটার ব্যালেন্স ঠিক আছে কিনা। আমি এই ওভালের ব্যালেন্স চেক করে দেখলাম যে আমার এই নিচের দিকে ভারী হয় নাই, তো আমার নিচের দিকে প্রেশারটা বাড়াইতে হবে। হ্যাঁ, এই প্র্যাকটিসটা থাকতে হবে তোমার, যেটা তোমার মধ্যে নাই। আশা করি নেক্সট দিন থেকে তুমি ট্রাই করবে, কারণ এই জিনিসটা দিয়েই আমরা একটা পরবর্তীতে একটা বোতল আঁকতে পারবো। এই যে দুইটা জিনিস আমরা যখন শিখলাম, ওই হরিজন মানে ভার্টিক্যাল একটা লাইন দেওয়া শিখছি, আর একটা ওভাল আঁকা শিখছি। ওভালে কোথায় প্রেশার দিতে হয় সেটা শিখছি, লাইনে কোথায় কীভাবে প্রেশার দিতে হয় ছাড়তে হয় সেটাও শিখছি। এইবারে নিচে একটা গোল করে দিলাম। এটার মাধ্যমে আমরা কি শিখলাম, একটা মানে গ্লাস কীভাবে আঁকতে হয় অল্প সময়ের মধ্যে, বা আমরা যখন যে কোনো কিছুই আঁকবো দেখে দেখেও আঁকবো, তখন তো আমাদের এই জিনিসগুলো লাগবে। বোতলের মধ্যে গেলে এইরকম ওভাল, এইরকম লাইন, হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন, এই যে ভার্টিক্যাল লাইন দিয়ে তো আমরা এটাকে স্টেবল করে নেব। এইগুলা তো গেছে, এগুলা তো তুমি শিখছো। তো তার মানে তুমি লেভেল 1 পাস করছো, যেখানে আসছিল লাইন, তারপরে হচ্ছে দিয়েছিল বৃত্ত, এই রিলেটেড দুটো জিনিস, আর এই দুইটার সমন্বয় হয়েছে একটা হচ্ছে স্টিল লাইফ। স্টিল লাইফ তার মানে কি, তোমার যদি এখানে ক দিয়ে আমি বলি, তার মানে লেভেল ক বা লেভেল এ তোমার শেষ, তুমি এক ধাপ আগে আসো। এখন যেটা আসবে লেভেল বি। লেভেল বি এ কী লাগে, এইগুলা স্কিল ডেভেলপ করতে লেভেল 1টা লাগে, লেভেল 2 ডেভেলপ করতে। মানে আমি যে লেভেল 2তে যাবো, আমি যে একটা হাত আঁকতে পারবো, সেইটার প্রথম পরীক্ষাটাই হচ্ছে লাইন আমার ভালো কিনা, লাইন ওভাল আমার হাতে আসছে কিনা, মানে আমার পেন্সিলের ব্যালেন্স বা পেন্সিল কন্ট্রোলটা আমার হাতে আসছে কিনা। এবারে আমরা যেটা শিখবো হাত, হাত পা বডি পার্টস, এগুলো এখন আমরা শিখবো। লেভেল বিতে এসছে এটা। আর লেভেল সি, এইখানে যে আমরা মনে করো ধরি ফিগার ড্রয়িং, ফিগার ড্রয়িং হচ্ছে সিতে, আমরা 3টা ভাগে ভাগ করছি সহজ হিসাব। তো এখন তোমার যেটা করতে হবে যে হাত দেখবা, যারা যারা আর কি ভালো করতে চাও, নিজের হাত দেখবা আর হাত ড্রয়িং করবা। সেটা কীরকম হবে, এটা তুই ড্রয়িং করছিস মানুষ, ঠিক আছে, মানুষটার এখানে আগে আমরা হাতটা আঁকি। আমরা এই হাতটাকে বেশি প্রেফার, মানে আমার কেন জানি মনে হয় এটা করা বেশি দরকার, কারণ এইটাতে সহজে বোঝা যায় যে আমার কতটুকু অংশ আছে হাতের। তুই কি হাত আঁকতে পারিস ভালোভাবে? খুব ভালো না দাদা। তাহলে দেখ, প্রথমে আমাদের জানতে হবে যে এটুকুর মাপ কত, মানে পুরো হাতটার মাপ কত। এইখানে একটা মজার বিষয় হচ্ছে, আমার যদি এখান থেকে এতটুকু হয়, এখান থেকেও এতটুকু হবে, মানে আমার পুরো হাতটা যদি এই পেন্সিলের সমান হয়, আমার অর্ধেক অংশে যে হবে এতটুকু তালু,
আর উপরের অংশ যায় হবে এতটুকু আঙ্গুল। তো এখন যখন হাত আঁকবো তখন এখানে আছে কি, এই যে অংশটুকু দেখতেছি উপরের পার্টের এই অংশটুকু হচ্ছে যতটুকু, এই অংশটুকু ততটুকু। মানে এই আঙ্গুলটাকে যদি আমি খুলে ফেলি তাহলে দেখা যাবে এই হাড্ডিটা যতটুকু, এই দুটো হাড্ডি মিলে ততটুকু। 50-50। বুঝতে পারছো? এই তো 50-50। আর এই আঙ্গুলের ক্ষেত্রে 40-60। আচ্ছা। এই দুইটা আঙ্গুল মিলে যতটুকু, তার 60% আছে এখানে, 40% আছে এখানে। এইটুকু জানলেই প্রত্যেকটা আঙ্গুল পারা যায়। সেম সেম জিনিস এখানেও অ্যাপ্লাই হবে। এখন আমি এটা আঁকি, এটা কেমন লাগে। এই যে আমার এখানে দেখতে হবে যে এইটা কোথায় আছে, এটার সাথে এটা কি আছে, কি অ্যাঙ্গেলে আছে, এটার সাথে এটা কি অ্যাঙ্গেলে আছে। তো আমি চেষ্টা করব যে এটার সাথে এইটা মিলানোর, তাহলে জিনিসটার মেজারমেন্টটা ঠিক থাকে। বুঝছো চিন্ময়? হ্যাঁ দাদা। এই পর্যন্ত আসছে না, এটা এই পর্যন্ত আসছে, তার মানে এতটুকু হবে এইখানে আবার। বুঝছো? হ্যাঁ দাদা। এই যে এখান থেকে নিলাম, অর্ধেক। এটা আসছে এইখানে, এই পর্যন্ত আসবে। হ্যাঁ, তো সেটা কীভাবে হবে? এই যে দিলাম একটা লাইন, এটা গেছে এইদিকে, তারপরে এইখান থেকে দিলাম যে এটা কোন অ্যাঙ্গেলে আছে, এটা আছে এই অ্যাঙ্গেলে। ওকে, এখন দেখতে হবে যে এইটা 50-50 হয়েছে কিনা। এই যে নিলাম এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, একদম অ্যাকুরেট 50-50 হয়েছে। তার মানে এখানে একটা অ্যাঙ্গেল, আর এইটা হবে কি 40-60, তাই তো? হ্যাঁ। এই যে 40-60, এটা নিজের মেজারমেন্ট মতো এটা নিজে বুঝে নিতে হবে। কারণ যখনই তুমি ছবি আঁকবা, ছবি আঁকার ক্ষেত্রে সব থেকে বড় বিষয় হচ্ছে দেখা, অবজার্ভ করা। তুমি যত বেশি দেখবা তুমি তত সহজে জিনিসটা আঁকতে পারবা। ছবি আঁকতে গেলে এত টিচারের দরকার বা মেন্টরের দরকার যেরকম, তার থেকে বেশি দরকার হচ্ছে তুমি কতটুকু দেখতেছো। ওকে, এই যে এখান থেকে একটা হাত বের হয়ে গেল, মানে আঙ্গুল বের হয়ে গেল, এটারও অবস্থা কি, এই যে সেম নামাই দিলাম, আর এখান থেকে যেটা, এখান থেকে কতটুকু আছে, এতটুকু, তার মানে যাবে এতটুকু। হ্যাঁ, এতটুকু যাওয়ার কথা। কিন্তু আমরা দেখতেছি যে এই জিনিসটা আসছে এই অ্যাঙ্গেলে, তো আমার এইটা আসছে এই অ্যাঙ্গেলে, তার মানে আমার আঙুলটা হবে এই পর্যন্ত। এই যে দেখো চলে গেছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা যে এত দূর আসার কথা ছিল এটা কিন্তু আর এখন আসলো না। চিন্ময়, এটা বুঝো কিন্তু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটা যে দেখতেছি আমার দেখার মধ্যে ব্যাপার আছে, এটা কিন্তু আর এই অ্যাঙ্গেলে নাই, এটা আছে এই অ্যাঙ্গেলে, মানে নিচে জিনিসটা নিচের দিকে ডাউন। হ্যাঁ, তো আমি যেভাবে দেখতেছি আমাকে সেভাবেই আঁকতে হবে। আমি দেখতেছি এটা এ পাশে ঢুকে গেছে, জিনিসটা এমন দেখো কত সিম্পলি আমরা একটা হাত এঁকে ফেলতে পারলাম। অনেক 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 থিওরি আছে, অনেক অনেক মেথড আছে এই হাত আঁকার। তুমি নিজেও একটা হাত আঁকার সহজ সিস্টেম খুঁজে বের করতে পারো, যেটা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, যেটা খুব কঠিন কিছু না তো বটেই, ইভেন এটা তোমাদের জন্য আরও ভালো। তোমরা যত বেশি প্র্যাকটিস করতে পারবা, তোমরা নিজেরাও একটা ডিজাইন, মানে তোমাদের নিজেরও একটা ফরম্যাট তৈরি করে ফেলতে পারো যে ভাই এইভাবে আঁকলে আরও সহজ হয়। দেখো আমি যে এই প্রসেসে হাতটা আঁকছি, আমার হাত কিন্তু আঁকা শেষ। এখন আমার যেটা কাজ, লাইট শেড বিতে, লেভেল বিতে আছে হাত, মানে হচ্ছে পার্টসগুলো আঁকা আর হচ্ছে লাইট শেড বের করা। কারণ একই সাথে যদি আমরা দুইটা জিনিস ডেভেলপ না করি তাহলে আমরা হাতের ফিলটা পাবো না। তো আমি যদি দেখি যে এই দিক থেকে লাইট আসতেছে, আমার এই দিকটা আমার ডার্ক করতে হবে, তাহলে আমরা কি করলাম, আমি যেগুলো আগে পূর্ববর্তী লাইন দিয়েছিলাম সেখানে আরও 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 লাইন যোগ করলাম। হ্যাঁ, আমার পার্সোনালি আমার লাইনের স্টাইল বা আমার লাইনের ধরন এরকম একটু মানে কম ম্যাসি, আমি একটু কম লাইন ইউজ করি। কিন্তু আমি বলবো যে যাদের বেশি লাইন আছে, হ্যাঁ, যদি চিন্ময় তোমারও থাকে সেটা খারাপ কিছু না, কারণ বেশি বেশি লাইন দিয়ে বের করাটাও একটা মানে ব্যাপার আর কি। দাদা প্রশ্ন করো। লাইন দাদা মাঝে মাঝে ছাইরা ছাইরা যায় আমার ক্ষেত্রে, সেটা কি দাদা হচ্ছে? ছাইরা ছাইরা যাওয়াটাও কোনো সমস্যা না। যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু অনেকের হাতে আছে যে এরকম এরকম শেক করে, কিন্তু দেখা যায় যে তুমি যদি ঠিকঠাক করে ব্যালেন্স করতে পারো ওইখান থেকেও
সুন্দর একটা লাইন বের করে নিয়ে আসা সম্ভব, কিন্তু সেটার জন্য মিনিমাম তো তোমার 30 ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহে। মানে একটা না ঠিক না, তুমি সময় নিবা, কিন্তু তুমি প্রতিদিন অবজার্ভ করবা। কারণ এখন আর 1 মাস আছে, এই 1 মাসে অবজার্ভ যদি তুমি ঠিকঠাকভাবে না করতে পারো, তাহলে আসলে ছবি আঁকতে পারার কোনো সার্থকতা দেখি না। দাদা মানে তুমি ভবিষ্যতেও কতটুকু দ্রুত ছবি আঁকতে পারবা, এটা মানে একটু ম্যাটার করে আসলে এখন শেখার উপরে। কারণ এই সময়টা তোমাদের এমনিতেই অল্প আসছে, অনেক অল্প সময়। এখন আশা করি তোমাদের এটার বিষয়ে একটু কনসিয়াস হওয়া উচিত, আর কিচ্ছু না। এটা খুবই সিম্পল একটা জিনিস। দেখো, কয়েকটা জাস্ট লাইনের মাধ্যমে আমি এই জিনিসটাকে অত সুন্দর সহজে ফুটায় তুলতে পারছি। আমার কাছে এখন 4B পেন্সিল নাই, যদি থাকতো তাহলে আমি এই জায়গাটাতে আলোর বিপরীতে যে সকল জায়গা আছে সে সকল জায়গায় আমরা বেশি বেশি কালার ইউজ করব। কালার মানে কি? এই গ্রাফাইটটা। ওকে, ঠিক আছে। এখন এই হাত তো তোমাকে দেখাইলাম, এটা হচ্ছে মানব দেহের আমার কাছে মনে হয় সব থেকে একটা সহজ একটা জিনিস। এরপরে আসি তোমার এই ড্রয়িংয়ে। আজকে তোমার এই ড্রয়িংটা আমি চেষ্টা করব একটা ক্যাটাগরিতে নিয়ে আসা। ড্রয়িংয়ে প্রথমে যেটা লাগে একটা হিউম্যান ফিগার আঁকতে, সেটা হচ্ছে ওই যে ফার্স্টে লেভেল এ বা লেভেল কতে শেখা একটা স্ট্রেট লাইন। তুমি কত সুন্দরভাবে একটা সোজা লাইন দিতে পারছো, এটার উপরে নির্ভর করে তোমার মানুষটা হেলে পড়বে নাকি সোজাসুজি থাকবে, যেই পজিশনে ছিল সেই পজিশনে থাকবে। এরপরে তোমার কাজ হবে এটা কত মাথা আছে। আমার সামনে যদি মডেল থাকতো আমি সেটাকে মেপে দেখতাম যে ওর মাথার সাইজ কতটুকু। ওকে, এইখানে আমি ধরে নিলাম এর মাথার সাইজ এতটুকু। তার মানে আমার একটা মডেল সাধারণত যদি বসে থাকে তাহলে সেটার মানে রেশিও আসে 5 থেকে 5.5, আবার অনেক সময় 6ও আসে জুতা পরা থাকলে, অ্যালঙ্গেটেড হইলে। কিন্তু নর্মালি একটা হিউম্যান ফিগার যদি দাঁড়ায় থাকে তাহলে সেটা হয় 7 বা 7.5। একটু কম বেশি হয়, আর একটু কম বেশি করাটা খারাপ কিছু না। সবসময় হুবাহু মিলবে এটা চিন্তা করাটাও খারাপ, কারণ তাহলে ছবি আঁকার আসল সৌন্দর্যতা থাকে না। কারণ যখন আমরা তোমার বিভিন্ন ইজমের পড়াশোনা করি তখন আমরা কি দেখি যে এই পিরিয়ডে এরকম অ্যালঙ্গেটেড ফিগার আঁকা হয়েছে। তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে এটা কোন ফিগারে অ্যালঙ্গেটেড ফিগার আঁকা হয়েছে। ওকে, এখন দেখো এই যে 5, এটাকে আমরা এখন ধরবো 5টা ভাগে ভাগ করবো। একটা ঠিক, এবার আসছে 2টা, এই যে এখানে আসছে 3টা, এই যে 3টা, 4টা, এই যে 5টা, এই যে 5.5টা। ওকে, এখন কি হবে যে এটা কোন দিকে আছে, সবার প্রথমে আমি ফোকাস করবো মাথাটায়। আমি একেবারে একটা সাইড ভিউ থেকে নিচ্ছি যাতে সহজে আর কম সময়ে দেখা দেওয়া যায়। একটু কাছে থেকে নাও, দেখা যায় কি সেই জায়গা থেকেও আর একটু মানে তোমরা এমনভাবে মাথাটার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা, যেটা আর কি পরবর্তীতেও সুবিধা হয় আর কি। সিঙ্গেল করে অনেকগুলো প্র্যাকটিস করে নেবা। দেখো, আমি অনেক দিন থেকে গোল আঁকছি না, তাই আমার কাছে প্যারা লাগতেছে। কিন্তু যখন তোমরা স্টাডির মধ্যে থাকো দেখা যায় যে এই যে কয়েকবার গোল দিলে একটা গোল হয়ে যাওয়ার কথা। এই গোলটাকে আবার অনেকভাবে হচ্ছে জাস্টিফাই করা যায় যে এটা আসলে একটা পারফেক্ট গোল হয়েছে। হ্যাঁ, সেটার হিসাবে আমরা পরে যাব, মানে আগেই শেষ করে ফেলছি সেই জার্নিগুলা। তো এখন আমি আসছি মাথাটা আঁকে ফেলি আগে, কারণ আমাদের হাতে সময় কম। মাথাটা আসবে এত দূর কারণ বডিটা অনেক না হলে ছোট মনে হবে। দুর্ভাগ্যবশত আমাদের কাছে কোনো ছবি নাই, রেফারেন্স নাই, আমরা ইমাজিনেশন থেকে আঁকবো, তাই হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না। এই যে আমাদের হিউম্যান ফিগারের মাথা রেডি। এই মাথার বরাবর আসতেছে তোমার একটা কান, এখানে যাচ্ছে কান, এখানে যাচ্ছে চোখ। চোখের জায়গাটা আমরা ব্ল্যাক করে দিয়ে রাখি, এটা এখন শিখবো না, পরে ডিটেল যখন আমরা একটা হিউম্যান ফিগার আঁকতে পারবো তারপরে এটাতে ফোকাস দিতে হয়। কিন্তু চিন্ময়, কারণ আছে যে যখন তুমি অনেক বেশি ডিটেল করা শুরু করবা, অনেক বেশি দেখা শুরু করবা, তখন তুমি সেটার মানে ওভারঅল শেপ ভুলে যাবা। ওই দূরে দেখো, দূরে একটা ইয়া আছে, মগ আছে, হ্যাঁ, যেখানে জল রাখা আছে, অনেকগুলো ব্রাশ আছে,
ওটার অ্যাকচুয়াল শেপ কি তুমি এখন দেখলা না, চোখ বন্ধ করে ফেলো, একটা কল্পনা সিলিন্ডার শুরু করো, এই টাইপের। দেখো, নিচের দিকে তাকাও। আমি যদি ওটাকে বলি যে কল্পনা করি এরকম, ওটার ফিগার মানে আমি ওটারে মনে রাখছি এই শেপে, যে জিনিসটার শেপ ছিল এইরকম। এই শেপ কেন? কারণ ওখানে ব্রাশ ছিল কিছু, যেগুলা এরকম করে ছিল। তো আমার কাছে ওভারঅল শেপটা আসে এইরকম একটা শেপ। আমি যদি চোখ বন্ধ করে চোখ খুলি, তো তোমারও ফিগারের ক্ষেত্রে হবে এইটা, যে আমি সব কিছু দেখবো না, আমি দেখবো যে ওভারঅল শেপ, ওর বাউন্ডারিটা কোথায় আছে, কতটুকু আছে। এরপরে দেখতে হবে যে এর কাঁধটা কোন দিকে নামছে। হ্যাঁ, আমরা যদি এটাকে এইভাবে দেখি, আর একটা মজার বিষয় হচ্ছে এই কাঁধ এই মাথার সমান হয়, মাথা যত বড় হবে কাঁধ হয়তো এই পাশে ততটুকু আসবে। এটা কি হয়ে বসেছিল এই মডেলটা? দাদা একটু বাঁকা হয়ে আরামে যেটা বসে বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে এই পাশ থেকে দেখি, মনে করো মডেলটা বসে আছে এইভাবে। হ্যাঁ, কারণ এইটা আর এইটা সমান হওয়ার কথা আমাদের, এই যে সমান, এই যে এখানে আসছে, জিনিসটা এখানে আসবে, এইটা হয়ে যাবে এইরকম। ওকে, তো আমরা আঁকবো এইরকম একটা মডেল। এখন দেখি আঁকতে পারি কিনা। তো প্রথমে আমরা দেখলাম যে এটা কত দূর আসছে। আমি দেখতেছি যে এটা 3 মাথা নিচে নিচে আসতেছে, এই না এত দূর আসতেছে কিনা, কারণ আমাদের কাছে মডেল নাই, এটাই সমস্যা। 1 2 3 এখানে। হ্যাঁ, এইখানে যেহেতু চিন্ময় এত দূর আসছে, হ্যাঁ, তাহলে এ পাশে এত দূর আসা উচিত, কারণ এইখানে এক মাথা আসছে এখান থেকে এতটুকু, কিন্তু একটা পা হয়, আমরা যদি একটা পা আঁকতে যাই, সেটা হবে একটা মাথার 90 ভাগ বা 80 ভাগ, 80 থেকে 75 ভাগই হচ্ছে একটা মাথার আর কি আদর্শ সাইজ, মানে একটা পায়ের আদর্শ সাইজ আর কি। একটা মাথার যদি অতটুকু অংশ নেই, দাদা কিছু ক্ষেত্রে দাদা এটা ভিন্ন হইতে পারে না? কিছু ক্ষেত্রে হইতেই পারে। আজকে আমরা যেটা শেখানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে ওভারঅল সাইজটা কেমন থাকে একটা হিউম্যান ফিগারের। মাথা যতটুকু নিবা সেই অনুপাতে এটাকে 7টা বড় বড় ভাগে ভাগ করতে হবে। মনে করো এখানে একটা মাথা, 1 মাথা, 2 মাথা, 3 মাথা, 4 মাথা, 5 মাথা, 6 মাথা, 7 মাথা, 1 2 3 4 5 6 7 হয়েছে কি? 1 2 3 হ্যাঁ দাদা হয়েছে। 4 5 6 7 7.5। কিন্তু এত লম্বা ফিগার হবে তাহলে? হ্যাঁ, কারণ এই পাশে তাহলে বাড়বে, মাথাটা ছোট হয়ে গেছে আমাদের। তো ফিগারটা হবে কীরকম, গাম্বুশ একটা ফিগার। এই 3 মাথা পর্যন্ত মনে করো ওর বুকের অংশ নামবে, 4 মাথা এই অংশটুকু থাকবে মনে করো হিপে, মানে হিপের জায়গা, এখান থেকে বোন বেরোইলো, বোন গেল মাঝামাঝি অংশে, এখান থেকে গেল পা, এখানে আছে পা মনে করো, এই যে একটা অংশ, এই যে একটা অংশ, এই যে অংশগুলো আমি এখানে ভাগ করলাম, এই প্রত্যেকটাই অংশ এইটার সমান সমান, এতটুকু এতটুকু এতটুকু, দেখো এতটুকু পর্যন্ত পা আসার কথা। এই রকম সাইজে যদি হয় তাহলে তুমি একটা হিউম্যান ফিগার রাখতে পারবা। আমি তোমাকে একেবারে বেসিক জিনিস ধরাই দিলাম, দেখো এই জন্যই আমার লাইনগুলো তো ইচ্ছা করে করে এরকম দিচ্ছি, যে এইটাতেও কিন্তু তোমার হিউম্যান ফিগারটারে মানুষের মতো লাগবে। আমরা যখন কার্টুন আঁকি, যখন আমরা কমিক পড়ি, তখন কিন্তু ফিগারগুলো এরকমই থাকে। বিভিন্ন সুপার হিরো দেখি না আমরা, যে অ্যানিমেশন করছে, ভাই কি অবস্থা, এরকম বডি, এটা কোনো হইলো? কিন্তু আসলে ওটা তো দেখতে সুন্দর লাগে। হিউম্যান ফিগারটা আসলে এরকম, কারণ কি এই মাথা সমান সমান এই হাত,
এই হাতে যতটুকু লেন্থ আছে, মাথা একটা মাথা সমান সমান একটা হাত, একটা আবার এই জায়গাটা সমান সমান একটা হাত, এক মাথা, এক মাথা। এই মাপগুলো জাস্ট মনে রাখো চিন্ময়, কারণ পৃথিবীতে মাপ মনে রাখলে যে কোনো কিছু আঁকা সম্ভব। এই 2 মাথা, 2 মাথার বুক হচ্ছে 2 মাথা, তারপরে থাই থেকে ওই কোনো এটাকে কি বলে, মালাই চাকি, পায়ের মালাই চাকি পর্যন্ত হচ্ছে 2 মাথা, হাঁটু, হাঁটু, তারপরে এই হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত 2 মাথা। আর এইটার যে এই পাশের লেন্থ, এইটা হচ্ছে এক মাথার 90 ভাগ, মানে 80 থেকে 75 ভাগ, 75%। এত সুন্দর সহজে যদি মানুষ আঁকা যায় তাহলে কিছু আর কোনো দরকার আছে কিছু? আবার এইখানে যে মানুষের আমরা যে 3টা ভাগে ভাগ করে নিলাম না একটু আগে ড্রয়িংয়ে, এই এখানে দেখো, এখানে যে ভাগ করে নিলাম না, এই যে এইটা সমান সমান, এটাকে যদি আমরা 3বার যোগ করি, এই 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 জায়গাটা, এই ভ্রু থেকে আমার দিকে তাকাও, আমার ভ্রুর এইখান থেকে যদি আমি ভাগ করি এইটা আর এইটা সমান, আবার এইখান থেকে কপালের এই পর্যন্ত যেখান থেকে চুল শুরু হচ্ছে সেটা সমান। এই 3টার মাপ মিলে একটা হাতের তালুর মাপ, যেটা কিনা তোমার হাত আঁকার সময় কাজে লাগবে। তুমি এখান থেকে মাপটা নিলা, হাতে বসায় দেখলা যে আচ্ছা কতটুকু হচ্ছে। তা আর এই হাতটা, তাই দেখছো আমি যে এই হাতটা শুরু করলাম শুরুতে, সেই হাতটা কত সহজে আমরা শিখছি, সেই সহজ মাপগুলা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। সেই হাতের মাপই আমি এই মুখের মাপে দিচ্ছি। আমি তার মানে হাতটা যদি আঁকতে পারি ঠিকঠাক, মুখের মধ্যে দিয়ে দেবো, যে বেটা মুখের মধ্যে এতটুকু হবে, তাহলে মাথাটা কত বড় হবে, তাহলে সেই মাথাটা যখন আঁকতে পারবো, সেই মাথা দিয়ে আমি পুরো বডি আঁকতে পারবো। তার মানে কি, সব থেকে সহজ যদি আমি বলি, একটা মাথা আঁকা যদি তুমি শিখতে পারো, তুমি সব পুরো বডিটা আঁকতে পারবা। এতটুকুই ছিল আজকের ক্লাস। তুমি যদি জাস্ট প্র্যাকটিস করো আর লাইনগুলো তোমার ঠিক রাখো, দেখি তো আর কি আসছে এখানে, হায় হায়, তাহলে দেখো, এই দেখো তোমার একটা বাজে লাইন যেটা আছে সেটাকে আমি এখন রিটাচ করব, এই জায়গাটা দেখাই বা এই জায়গাটা দেখাই। আমি ধরে নিলাম লাইটটা আসতেছে আমার এই দিক থেকে, ওকে, তো আমার এই দিকটা ডার্ক হইতে হবে। অ্যাজ ইউজুয়াল তুমি ডার্ক দিছো, চেষ্টা করছো, কিন্তু এইখানে লাইনের টেস্টটা আসে নাই। ফোকাস দাও এখানে, এই জিনিসটা যে এত ভেঙে গেছে, এইটা কিন্তু তোমার ঠিক আসতে পারতো। এটা কীরকম আসতে পারতো, এইরকম সফট আসতে পারতো। দাদা তাহলে কি তাহলে লাইনে হার্ড করা যাবে না? এই যে যখন তুমি সফট করতেছো, দেখো এই জায়গাতে সফট করলা, এখানে কিন্তু একটা ব্যালেন্স তৈরি হইলো। হ্যাঁ, লাইনটা কট করা লাগে না। এই লাইন আর এই লাইনের মধ্যে পার্থক্য কি, এই লাইনটা কট করা লাগতেছে, যেটা একজন ভালো শিল্পী হওয়ার ক্ষেত্রে বা একজন ভালো আর্টিস্ট হওয়ার ক্ষেত্রে একটা বাধা। শিক্ষক মানে আমাদের ট্রেডিশনাল শিক্ষা সেটাই বলে আর কি। হ্যাঁ, তুমি যদি একটা ভালো লাইন দিতে চাও, একটা ভালো লাইনের যদি একটা রিদম থাকতে চায়, এইরকম লাইনটা অ্যাভয়েড করা উচিত। এটা ম্যাসি লাইন। তো এই লাইনটাকে আমি দেখো সফট করার চেষ্টা করব। এই লাইনটাকে সফট করার জন্য জাস্ট একে আরও কিছু লাইন দিতে হবে, যাতে ও কয়েকটা লাইন পায়। ওর মধ্যে একটা ভারী কীভাবে আসে, আমি কিন্তু একই লাইনের উপরে বারবার লাইন দিচ্ছি। দেখো এখন আর ওই সফটনেস মানে ওই গাঢ় ব্যাপারটা নাই, আরও গাঢ় হয়েছে, কিন্তু ওখানে মসৃণ ব্যাপারটা আছে। তারপরে এই জয়েন্টটা, দেখো কত ইজিলি আমরা এই জয়েন্টটা নিতে পারলাম, দেখছো? ঠিক আছে।